এদিকে সার ডিলার হিসেবে নিজেদের অন্তর্ভুক্তি চায় বিএডিসির বীজ ডিলাররা। এই দাবিতে মানববন্ধন হয়েছে নাটোর ও জয়পুরহাটে। আজ সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন তারা। এ সময় নেতারা বলেন, তারা সার ডিলার হিসেবে দায়িত্ব নিলে সার বন্টন সুষম হওয়ার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সেবা সম্প্রসারণ সহজ হবে। এছাড়া নীতিমালা প্রণয়ন কমিটিতে নিজেদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তারা। আশা করছেন সার ব্যবস্থাপনায় বিকেন্দ্রীকরণ ও প্রান্তিক কৃষকের সুবিধা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা। যে বীজগুলো আমরা প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে পৌঁছে দিই, আমরা যেন সার তদ্রূপভাবে দিতে পারি। আমরা বীজ বেচে আসতেছি, কিন্তু আমরা সার পাই না। সরকারের কাছে যে পরিমাণ সার আমদানি করা আছে বা যেটা আমদানি পাইপলাইনে আছে, কোথাও আমাদের সারের কোনো ঘাটতি নাই, পর্যাপ্ত সার আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সারটা আসলে আপনি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কিনছেন কিনা, অতিরিক্ত ব্যবহার করছেন কিনা, সেটাও দেখতে হবে। এ বিষয়ে সানশাইন আটা ময়দা সুজি কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক। যাচ্ছি তার কাছে। জনাব আনোয়ার ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি কৃষি 24-এর আজকের আয়োজনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে সার নীতিমালা নিয়ে বিসিআইসি এবং বিএডিসি ডিলারদের মধ্যে যে পক্ষ বিপক্ষের একটি অবস্থান তৈরি হয়েছে, এর কারণ আসলে কি বলে আপনি মনে করেন? আর সেই সাথে আরেকটি বিষয়, নীতিমালা তৈরিতে মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ কৃষকদের। সেক্ষেত্রে এই নীতিমালা কৃষক বান্ধব হবে কি না? প্রথমে আমি আপনার শেষ প্রশ্নটা দিয়ে প্রথমে জবাব দিতে চাই। আমরা যা নীতিমালা করি, আইন করি, সব মন্ত্রণালয় করি, কিন্তু কখনোই কৃষকদের মতামত নেওয়া হয় না। স্টেক হোল্ডারদের মতামতটা আমরা খুব কম নেই, আর এই করি আমাদের মতামত গুলা না থাকার কারণে স্টেক হোল্ডারের যে পলিসি গুলা সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। কারণ কৃষক যারা ব্যবহার করছেন সার, তাদের কি সমস্যা সেটা আগে জানা দরকার ছিল, যে তাদের কমপ্লেইনটা কোথায়। যেমন এই মুহূর্তে তাদের কমপ্লেন হলো যে সার বেশি দামে বিক্রি হচ্ছে। এটা কিন্তু ডিলারের সংখ্যার জন্য না, এটা বলতেছে অ্যাভেলেবিলিটির জন্য। কৃষি ডিপার্টমেন্ট বা সম্প্রসারণ ও বিভাগ থেকে যে ডিমান্ড দেওয়া হচ্ছে সারের, কিন্তু মাঠে ডিলাররা বলছেন যে তার চেয়ে ডিমান্ড বেশি। সুতরাং এই যে একটা মানে অ্যাসেসমেন্টের একটা পার্থক্য, এটাও কিন্তু সমস্যা। যেমন আলু চাষের জন্য যদি আপনি ধরেন একটা ফসল আলু বা সবজি চাষ, সরকারের যে স্ট্যান্ডার্ড সার ব্যবহারের নীতিমালা আছে, তার থেকে কিন্তু মাঠে ব্যবহারের অনেক বেশি। এই যে একটা গ্যাপ হয়, সেই জন্য কিন্তু আপনি পর্যাপ্ত সার কৃষকরা নাও পেতে পারেন। সুতরাং আমি মনে করি যে এই ক্ষেত্রে কৃষকের মতামত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যে প্রবলেমটা সৃষ্টি হয়েছে যে পুরাতন নীতিমালা না নতুন নীতিমালা, আমার প্রশ্ন হলো যে এই মুহূর্তে আমার নীতিমালা পরিবর্তনের প্রয়োজনটা হলো কেন? আমি তো এটার কারণটা করলাম না, যে আগে নীতিমালায় কোথায় কোথায় সমস্যা ছিল, কোনটাকে অ্যাড্রেস করার জন্য আমি নীতিমালা চেঞ্জ করছি, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনার এখন হলো ভরা মৌসুম, নভেম্বর মাস থেকে আলু, সবজি সহ ভুট্টা সকল ফসলের চাষ হবে, এবং ইটস আ হাই টাইম ফর এগ্রিকালচার। টোটাল আমাদের রিকোয়ারমেন্টের প্রায় 60% ব্যবহার হবে আগামী 3 মাসে। সুতরাং এই সময় এই ধরনের একটি বিশৃঙ্খলা কোনো মতে অ্যাকসেপ্টেবল না। আমরা মনে করি এই সময় এই এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ এখন নেই। আপনার এক্সপেরিমেন্ট করতে হয় আপনি অল সিজনে করেন, যখন সারের ব্যবহার কম, সেই সময় এগুলো নিয়ে আলাপ করা যেতে পারে। বাট এই মুহূর্তে সারের নীতিমালা পরিবর্তন করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। প্রশ্ন আসছে যে বিএডিসি ডিলার বাড়াবেন বা বিসিআইসি ডিলার বা বিএডিসি ডিলার হবে। এখন বিএডিসি কি এই পরিমাণ সার হ্যান্ডেল করার মতো সক্ষমতা আছে? একসময় বিএডিসি অনেক বড় প্রতিষ্ঠান ছিল, তাদের 10,000 কর্মচারী ছিল, এখন সেটা নামতে নামতে 2,500-এ নেমে আসছে। সেখানে ডিপার্টমেন্ট তো নাই বললেই চলে, যেহেতু মাঝখানে কয়েক বছর বিএডিসি সারের ব্যবহার নেই বা সারের সাথে সম্পৃক্ত ছিল না বলে তার ডিপার্টমেন্টটাকে একদম ছোট করা হয়েছে। সেখানে এক্সিস্টিং যে ডিলার আছে বিএডিসি, তাদেরকে তারা সামলাতে পারছেন, নতুন করে আবার ডিলার কতটুকু তারা সামলাতে পারবে, এটা একটা বিবেচ্য। কারণ সক্ষমতা না থাকলে আপনি বিএডিসির উপর সবকিছু চাপিয়ে দিলেন, সেটা কতটুকু তারা সামলাতে পারবে সেখানে ভাবার বিষয় আমি মনে করি গুরুত্বপূর্ণ। আর একটি ডিপার্টমেন্টের কাছে টোটাল ব্যবস্থাপনা থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এতে করে সমস্যা হতে পারে। সুতরাং 2 ধরনের ডিলার আছে, আমরা মনে করি 2 ধরনের ডিলারই থাকতে পারে, বিসিআইসি ডিলার এবং বিএডিসি ডিলার। এখন প্রশ্ন হলো যে আপনি বিএডিসি ডিলারকে যদি ইউরিয়া দিতে চান, মোস্ট ওয়েলকাম, সেটা দিতেই পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এর জন্য তো পুরো পলিসি পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না। আমরা যদি মনে করি যে বিএডিসি ডিলারকে আমরা বাড়াবো আরো সংখ্যা, সেটা বাড়াইতে পারে, কিন্তু সকল বীজ ডিলারকে সার ডিলার করতে হবে, এটারও আমি বিপক্ষে। আমি মনে করি এটা সঠিক নয়। যারা সার নিয়ে কাজ করতে চায়, যাদের ইন্টারেস্ট আছে,
এলাকা ভিত্তিক প্রয়োজন যাচাই করেই ডিলার সংখ্যা বাড়ানো উচিত। আপনি অরে ঘরে সবাইকে সব বীজ ডিলারকে সার ডিলার করে দেবেন, যেখানে প্রয়োজন নাই ঘরে ঘরে সার ডিলার হওয়ার তো দরকার নাই। আমার যদি বর্তমান সিস্টেমে আমার কৃষকরা সার না পায়, কৃষকের কমপ্লেন থাকে, সেটা কথা, কিন্তু এখন তো বাজারে এই জায়গায় একটি কথা বলতে চাচ্ছিলাম যে কৃষক প্রতিনিধিরা এই কথাটি বলছেন, আপনি যেমনটি বলছিলেন যে চাহিদা অনুযায়ী যদি সারের বরাদ্দ না পাওয়া যায় তাহলে তো আসলে কোনো নীতিমালাই কাজে আসবে না। সেক্ষেত্রে সার সংকটটি কমাতে নীতিমালার পরিবর্তনটা কি জরুরি, নাকি সার সরবরাহ নিশ্চিত করা জরুরি? আপনি আসলে কোন পরামর্শটি দিবেন? আমি তো অবশ্যই সার সরবরাহ, আমি মনে করি যে আপনি সারের সাপ্লাই যদি বাজারে অ্যাবান্ডেন্ট থাকে তাহলে নীতিমালার কোনো প্রয়োজনই হবে না। এক্সিস্টিং নীতিমালা না থাকলেও কৃষক সার পাবে। কিন্তু এখন আপনার সারের ক্রাইসিস রেখে আপনি নীতিমালা পরিবর্তন করে দেশে অস্থিরতা সৃষ্টি করবেন, দোহাই দিবেন যে নীতিমালার কারণে আমি সার দিতে পারছি না, এগুলো ঠিক নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ আমি একজন কৃষিকাজ করি এবং কৃষকের পক্ষে বলছি যে কৃষকের জন্য প্রয়োজন সার। বাজারে এখন যে কোনো সার কিনতে গেলে 200, 300, 400 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে প্রতি বস্তায়। কেন আমাকে 400 টাকা বেশি দিতে হবে? আমার সার অ্যাভেলেবেল চাই, পর্যাপ্ত সার ডিলারের কাছে চাই, যাতে করে বাজারে অ্যাভেলেবেল থাকলেই কিন্তু আর দাম হবে না, নীতিমালার খুব একটা প্রয়োজন হবে না। বাট যে সমস্ত ডিলাররা ফেল করেছেন, কোথাও কোনো সমস্যা থাকলে তাদেরকে আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু একটা প্রতিষ্ঠিত সিস্টেমে হঠাৎ করে আপনি পরিবর্তন, এত বিপ্লবী হওয়ার মতো কোনো সুযোগ এখন আমি দেখছি না। বাট আমি মনে করি যে বিএডিসি ডিলার যারা এক্সিস্টিং আছে তারা শুধু নন ইউরিয়া বিক্রি করে, সেখানে তাদেরকে যদি আপনি ইউরিয়া দিতে চান, সেটা একটা ছোট নীতিমালা একটা পরিপত্র করে দেওয়া যায়, সেটার জন্য আপনি টোটাল নীতিমালা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। বাট বিএডিসি সব বীজ ডিলার সার ডিলার হইতে হবে, সেটাও যথেষ্ট নয়, সেটা ঠিক হবে না। আর বিএডিসির কি সক্ষমতা আছে সেটা বিচার বিবেচনা করেই বিএডিসি কে দায়িত্ব দেওয়া যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।